হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আমিও ভালো আছি। সো আজকে রবিবার, আমি একটু ফ্রি আছি। আজকে আমার ইউনিভার্সিটি নেই। তো আজকে ভাবছি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে যে এইখানে লন্ডনের বাঙালি কমিউনিটি কোথায় থাকে এবং তারা কিভাবে আসলে তাদের জীবনযাপন করে। তো আজকে যে সেই প্লেসগুলো আপনাদের দেখাবো যেখানে লন্ডনের সেই বাঙালি কমিউনিটি থাকে, এবং আপনারা যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে হচ্ছে আপনারা লন্ডনের কোন জায়গা থাকতে পারবেন সেই সব প্লেস আমি আজকে আপনাদের দেখাবো। তো আমি এখন একটি পার্কের পাশে রয়েছি, খুবই বড় এবং খুবই সুন্দর একটি জায়গা, এবং এই পাশের এই সাইডটাতে একটি কবরস্থান রয়েছে। যে জায়গাটা এখন দেখাবো এবং পরে আরেকটা ভিডিওতে আরেকটা জায়গা দেখাবো, এই দুইটা জায়গাতেই বেশিরভাগ লন্ডনের বাঙালিরা বেশি থাকে। আপনারা এই যে পার্কটি দেখতে পাচ্ছেন, এই পার্কটি রমফোর্ড রোডের ঠিক পিছনে এবং ম্যানর পার্ক ট্রেন স্টেশনের খুবই কাছে। দিনের বেলায় এখানে অনেকে ঘুরতে আসে, তবে আজ একটু মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি বৃষ্টি ভাব বলে মানুষ একটু কমে এসেছে। এই পার্কটির পিছনে একটি লেক রয়েছে যেখানে অনেক পাখি পড়ে এবং যা দেখতে সত্যিই সুন্দর। পার্কের এই রাস্তা দিয়ে এগুলেই আমরা সামনেই সে রমফোর্ড রোড পাবো। বেশি দূরে নয়, এই পার্ক থেকে খুব কাছে। অর্থাৎ যখন এই সানডে বা স্যাটারডে যখন থাকে, অর্থাৎ লন্ডনে যখন ছুটির দিন, মানুষজন এই পার্কে বেশিরভাগ হাঁটতে আসে। লন্ডনের বাসাগুলো দেখতে ঠিক একই রকম, যেন মনে হয় একটার গায়ের সাথে আরেকটির গায়ে লাগানো। সাধারণত লন্ডনের বিল্ডিংগুলো 2 থেকে 3 তলা হয়ে থাকে এবং এগুলো ভিক্টোরিয়ান বা জর্জিয়ান স্টাইলে তৈরি করা হয়ে থাকে। রমফোর্ড রোড এই এরিয়াতে সাধারণত বাঙালি মুসলিমরাই থাকে বেশি। আমার সামনে একটি মসজিদ দেখা যাচ্ছে এবং এই মসজিদে জুম্মার নামাজ এবং প্রতিদিনের নামাজ আদায়ের জন্য বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি অনেক মুসলিম এখানে আসে। এই যে দোকানটি দেখছেন, এটি একটি বাঙালি দোকান। এখানে বাঙালি যাবতীয় আইটেম সব কিছুই পাওয়া যাবে। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ এবং সবজির আইটেম, মূলা, বাঁধাকপি, গাঠি, টমেটো, সব রকমের সবজি আইটেমও এখানে পাওয়া যাবে। এবং এখানে মাংস, যেমন গরুর মাংস, মুরগির মাংস এবং সব কিছুই এখানে খুব কম মূল্যে পাওয়া যায়। এবং আপনি চাইলে মুরগির পাখা, রান, যে কোনো কিছুই আপনি আলাদা আলাদাভাবে, গিলা কলিজাও আলাদা আলাদাভাবে কিনতে পারবেন। এবং বাঙালি অনেক আইটেম যেমন বদনাও আপনি এখানে চাইলে পাবেন। এখানে আপনি আসলে আপনার কখনো মনেই হবে না যে আপনি বাংলাদেশের বাইরে কোথাও আছেন। আপনার সবসময় একটি বাংলাদেশি এনভায়রনমেন্ট ফিল হবে। এখানে রেস্টুরেন্ট বা যে কোনো স্টেশনারি দোকান বা সবজির দোকান সব কিছুতেই বাংলাদেশিদের আনাগোনা। মানে আপনি সবসময় একটি বাংলাদেশি ভাইবের মধ্যে থাকবেন। একদিকে শীত, আবার বৃষ্টি,
এটা কোনো আবহাওয়া হইলো? তার থেকে বাংলাদেশের আবহাওয়া ভালো। আবহাওয়া একটু খারাপ ছিল বিধায় ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, আপনারা যারা খাওয়া দাওয়া করতে পছন্দ করেন, একটু ভোজন রসিক, তারা এই ঢাকি বিরিয়ানি এবং নান্না বিরিয়ানি, এরকম অনেক বিরিয়ানি বা অনেক ভালো বাংলাদেশি খাবারের দোকান রয়েছে। আপনারা এখানে এসে একবারে বাংলাদেশি টেস্ট নিয়ে যেতে পারবেন। দামটা অনেক বেশি নয়, এখানের তুলনায় মোটামুটি ঠিকই আছে। এই যে লাল বাসটি দেখছেন, বাংলাদেশি বিআরটিসি দোতলা বাসের মতো, এটাও সেরকমই বাস, তবে এটার অনেক আধুনিক প্রযুক্তি রয়েছে। যেমন এখানে একটি বাটন রয়েছে, সেখানে আপনি চাপ দিলেই বাস ড্রাইভারকে বলতে হবে না আমি এখানে নামবো, তিনি অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং এই বাসগুলোতে আপনি গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন যে কোন বাসটি কোন জায়গা যাচ্ছে এবং কত টাকা ভাড়া, আপনি সব কিছুই সেই গুগল ম্যাপের মাধ্যমে দেখে আপনি বুঝতে পারবেন। আপনারা যারা বাংলাদেশ থেকে ইউকেতে পড়াশোনার উদ্দেশ্যে আসার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য একটা পরামর্শ হলো, আপনারা যখন আসবেন তার আগে আপনারা কিছু স্কিল ডেভেলপমেন্ট করে আসবেন, তাহলে আপনারা সহজেই ক্যাশ ইন হ্যান্ড জব এবং এনআই জব খুব সহজেই পেয়ে যাবেন।
রংপুর রোডের রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম, হঠাৎ করে আমার চোখ পড়লো কয়েকটা মেয়ে স্কেটিং শু দিয়ে দারুণ স্কিল দেখাচ্ছে। এখানে আসলে ছেলে মেয়ে বলে কোনো বিভেদ নাই, যে যার মতো যা কিছু করতে পারে, এবং এখানে হচ্ছে একটা লটস অফ অপরচুনিটির জায়গা। তো আপনারাও যারা ইউকেতে আসবেন, আপনারা ধরেই নেবেন যে আপনারা অনেক সুযোগ, আপনাদের মধ্যে অনেক সম্ভাবনা নতুন করে জাগ্রত হবে। হাঁটতে হাঁটতে আমি ম্যানর পার্ক স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি। এটা হলো ম্যানর পার্ক রেলওয়ে স্টেশন। এটি মূলত যারা এলিজাবেথ লাইন ব্যবহার করেন তাদের জন্য এটি খুবই উপযুক্ত, এবং এটি ইস্ট লন্ডনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখানে মূলত এলিজাবেথ লাইন চলে, এবং এর মাধ্যমে আপনি স্ট্রেটফোর্ড স্টেশন, হিথ্রো এয়ারপোর্ট এবং পেডিংটন এইসব জায়গায় আপনি সরাসরি যেতে পারবেন। সব মিলিয়ে রংপুর রোড একটি দারুণ জায়গা। এখান থেকে আপনি বাস স্টেশন এবং ট্রেন স্টেশন সরাসরি পেয়ে যাবেন, এবং তার মাধ্যমে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করা খুবই ইজি হবে। আপনারা যারা লন্ডনে আসার পরিকল্পনা করছেন তারা কিন্তু এইখানে আসতেই পারেন এবং এই এলাকায় থাকতে পারেন। খুব সহজেই বাঙালি কমিউনিটিদের সাথে আপনারা মিলেমিশে থাকতে পারবেন। সো আমার পিছনে পার্ক এলিজাবেথ লাইন, এবং সেটার বাম পাশেই আপনারা এই যে পার্কটি আমি প্রথমে দেখিয়েছি, সেই পার্কটি, অর্থাৎ এই পার্কটিকে কেন্দ্র করেই সে রংপুর রোড, যে জায়গাটায় বাংলাদেশি কমিউনিটি অনেক বেশি, তো সেই জায়গাটা, এবং তার পিছনেই সেই এই পার্কটি। তো খুব সুন্দর জায়গা। আপনারা যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে আপনারা এই এলাকায় থাকতে পারেন, কারণ এই এলাকার বেশিরভাগ মানুষই হচ্ছে বাঙালি, এবং কিছু ইন্ডিয়ানও রয়েছে, এবং অন্যান্য মানুষও রয়েছে অন্যান্য দেশের, তবে বাঙালিরাই বেশি। তো আমার ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লাগে থাকে, এবং আপনারা যদি ইউকে সম্বন্ধে আরও নতুন নতুন কিছু জানতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিদিনই বিভিন্ন রকমের ভিডিও দিব। তো আর কথা না বাড়িয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বাই।